হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। অনেক দিন পর আমি তোমাদের কাছে আমার একটা সুন্দর দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। দীর্ঘ 4 মাস ধরে একাডেমিক প্রেশার, এক্সামের কারণে এতটাই ক্লান্ত ছিলাম যে একটা রিল্যাক্সের প্রয়োজন ছিল। তো গতকালকে আমি, আম্মু, ছোট বোন সহ আমার বেস্ট ফ্রেন্ড আর তার ফ্যামিলি নিয়ে জাফলং, ডিবির হাওর সহ অনেক জায়গাতে ঘুরে আসলাম। খুব ভোরে উঠে আমরা তৈরি হয়ে গাড়িতে করে রওনা হলাম। সূর্য মামা তখন মাত্র উঁকি দিতে শুরু করেছে। আর এত ভোরে রওনা হওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমে ডিবির হাওরে যাচ্ছি। ডিবির হাওরে ভোরে যেতে হয় কারণ ভোরবেলা শাপলা ফুলগুলো তখন মাত্র ফুটতে শুরু করে। বেস্ট ফ্রেন্ড আর তার ফ্যামিলিকে পিক করার জন্য গাড়ি নিয়ে তাদের গলিতে চলে গেলাম। প্রায় 15 মিনিট ধরে অপেক্ষা করতে করতে অবশেষে তাদের দেখা মিলল। আন্টি, কৃষ্টি, অহনা, তন্ময় তারা সবাই গাড়িতে ওঠার পর আমরা গল্প করতে করতে রওনা হলাম। সূর্য মামা প্রায় উঠেই গেছে আর শীতও কমতে শুরু করেছে। আর অনেকদিন পর বেস্ট ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে বের হয়ে আমার যে কী ভালো লাগছিল। ভোরবেলার সূর্যের আলো আর গাছের ওপর পড়া মিষ্টি রোদ সব মিলিয়ে পরিবেশটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। আমার বেস্ট ফ্রেন্ডের আম্মু আবার আমার আম্মুরও বান্ধবী। অনেকদিন পর দুজনের দেখা হওয়াতে দুজন গাড়িতে একদম গল্প জুড়ে দিয়েছিল। আমার ছোট বোনের এত শীত লাগছিল যে একদম চাদর মুড়ি দিয়ে বসে আছে। টানা এক্সাম আর একাডেমিক প্রেশারের কারণে প্রকৃতির দিকে তাকানোর সুযোগটা পর্যন্ত পাইনি। তো অনেক দিন পর হাওর, ধান ক্ষেত, গাছপালা দেখে একদম অন্যরকম প্রশান্তি কাজ করছিল। আর এটা হচ্ছে ওই যে দূরে ইন্ডিয়ার পাহাড়। আমরা ডিবির হাওরে পৌঁছেই গেছি। এই যে ঢুকতে শুরুতেই কত কত শাপলা। তারপর আমরা গাড়ি থেকে নামলাম। প্রায় হাজার হাজার শাপলা দিয়ে জায়গাটা একদম ছেয়ে গেছে। আমি যতবার চারপাশে তাকাচ্ছিলাম ততবারই মুগ্ধ হচ্ছিলাম। কি সুন্দর, তাই না? তারপর আমরা নৌকোয় করে হাওরে ভ্রমণের জন্য যাচ্ছিলাম। নৌকাগুলো অবশ্য একটু ছোট আর একটা নৌকাতে 6-7 জনের বেশি যাওয়া যাবে না। আমরা সেখানের একটা নৌকায় উঠে পড়লাম। নৌকায় ওঠার পর আম্মু ভীষণ ভয় পাচ্ছিল কারণ আমরা কেউই সাঁতার জানি না। আমার পেছনের তন্ময় আর আম্মু শুধু সাঁতার জানতো। তো যাই হোক, সব ভয় কাটিয়ে আমরা হাওরের ভেতরের দিকে যেতে শুরু করলাম। ওখানকার নৌকা ভাড়া 400 করে নিয়েছিল আর মাঝি তোমাদেরকে প্রায় 1 ঘন্টার মতো ঘোরাবে। চারপাশে শাপলা, দূরে পর্বত, আহা! আচ্ছা, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌয়ের কথা মনে পড়ে? আমার অবস্থা ঠিক উনার মতো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দূরের পাহাড়গুলো আমাকে কাছে টানছে, যেন একটু কাছে গেলেই তাদেরকে আমি ছুঁতে পাবো। আমার আম্মু একটা শাপলা তুলে ফেলেছে, আমার বোনও একটা শাপলা তোলার চেষ্টা করছে কিন্তু পারল না। আমিও একটা শাপলা তুলে ফেললাম। ইয়েস! ও, তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু 3টার বেশি শাপলা তোলা যাবে না। কারণ হচ্ছে সবাই যদি এরকম করে বেশি বেশি শাপলা তুলতে থাকি তাহলে কিন্তু হাওরের সৌন্দর্য নষ্ট হবে। তাই এখানে 3টার বেশি শাপলা তোলা নিষেধ। আম্মুর ড্রেসের কালার আবার শাপলার সাথে ভীষণ ম্যাচ হয়ে গিয়েছিল। নৌকা একটা পাড়ে এসে থামালো। ওখানে একটা ভাঙা প্রাচীরের মতো জায়গা আছে যেখানে প্রায় সবাই ছবি তুলতে আসে। আমার এই সুন্দর জামাটা তোমরা প্লে উইথ স্টাইল অ্যান্ড বিউটি পেজ থেকে পেয়ে যাবে। আমরা চারপাশে কিছু সুন্দর সুন্দর ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম। আর চারপাশে এত ভিড় যে ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, তাই কষ্ট করে নিচে নেমে গেলাম। নিচের জায়গাটাতে কেউই ছিল না, তাই নিচের জায়গাটাতে একা একা অনেকক্ষণ ঘুরলাম। অবশ্য ওখানে ঘোরার মতো জায়গার অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে সময়ের, কারণ নৌকাতে মাত্র 1 ঘন্টার মতো ঘুরতে পারবে। সময় শেষ হয়ে যাওয়ায় নৌকা ব্যাক করতে শুরু করলো। পানি হাতড়ে হাতড়ে যেতে আমার ভীষণ মজা লাগছিল। আমার মনে হচ্ছিল আর যদি কিছুক্ষণ থাকতে পারতাম। নৌকায় দাঁড়িয়ে নিজেকে টাইটানিক সিনেমার রোজ মনে হচ্ছিল, কিন্তু একটা জ্যাকের অভাব। সৌন্দর্য উপভোগ করতে করতে নৌকো তীরের দিকে চলে এসেছে। ওখানে কিন্তু সুন্দর একটা সেতু আছে। আমরা সেই সেতুতে কিছুক্ষণ ঘুরলাম। সেতুর নিচেও প্রচুর শাপলা। ও, সেতুর নিচে কিন্তু একটা সরিষা ক্ষেতও আছে। আমরা সেই সরিষা ক্ষেত দেখতে পেয়ে তন্ময়, আমি, অহনায়রা সরিষা ক্ষেতের দিকে চলে গেলাম। তবে এই সরিষা ক্ষেতের দিকে যাওয়ার জন্য কিন্তু সরাসরি কোনো রাস্তা ছিল না। আমরা অনেক কষ্ট করে গিয়েছিলাম, আর কিভাবে গিয়েছিলাম সেটা কিন্তু একটু পরের ক্লিপেই দেখতে পাবে। অবশ্য কষ্ট করে না গেলে এই সৌন্দর্যগুলো উপভোগই করতে পারতাম না। সেতুর নিচের দিকে গুটি গুটি পা করে পিলার দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম। তারপর আমরা সবাই ব্যাক করলাম। তখন মাত্র 10টা বাজে, কিন্তু পুরোটা সময় ধরে এত বেশি রোদ ছিল যে আমরা তাকাতে পর্যন্ত পাচ্ছিলাম না। এখন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো জাফলংয়ে গিয়ে আমরা কী কী করলাম আর কী কী দেখলাম সেটা কিন্তু আমরা পরের ব্লগে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা!